বন্ধুরা, মানুষের জীবন সবসময় খুশিতে ভরে থাকবে, এটাই আবশ্যক নয়। সুখ এবং দুঃখ একই কয়েনের দুটি আলাদা আলাদা দিক। যদি মানুষের জীবনে দুঃখ ও খারাপ সময় না আসে, তাহলে সে ভালো সময়ের গুরুত্বকে কখনোই বুঝবে না। অনেক ব্যক্তি এমনও আছেন যে যখন তার জীবনে সমস্যা আসে, তখন তিনি বারবার এটাই বলেন যে ভালো সময় কখন আসবে। কিন্তু ভালো সময় ভাগ্যের উপর নির্ভর করে। এর সঙ্গে সঙ্গে আমাদের কর্ম ভালো সময়কে আমাদের কাছে পৌঁছাতে সাহায্য করে। মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনার মাধ্যমে ঈশ্বর নানা ধরনের সংকেত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। যখন মানুষের ভালো সময় আসার হয়, তখন ঈশ্বর তাকে বিভিন্নভাবে সংকেত দিয়ে তাকে বলার চেষ্টা করেন যে তোমার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে, একটু ধৈর্য ধরো। ওই অবস্থায় সচেতনতার অভাবে ব্যক্তি ওই সংকেতের ভুল অর্থ বের করে ফেলে কিংবা সেটাকে স্বাগত করে না। এইভাবে যখন পরিস্থিতি তার পিছু ছাড়ে না, তখন সে নিরাশ হয়ে পড়ে। আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি যে ভালো সময় আসার সংকেতগুলি কি কি এবং কিভাবে এই সংকেতগুলিকে স্বাগত জানানো উচিত। তো আসুন শুরু করা যাক। অনেক সময় আগেকার কথা, এক গ্রামে এক গরিব ব্যক্তি থাকত। ওই ব্যক্তি নিজের জীবনের দুঃখকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। যখনই সে কোনো কাজ করতে যেত, তখনই তার ওই কাজটি সফল হতে হতে বিগড়ে যেত। অবশেষে তার হাতে অসফলতায় আসতো। কখনো সে নিজের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত থাকতো, আবার কখনো তার পরিবারে অকাল মৃত্যু ঘটত। সে তার এই জীবনের দুঃখ থেকে বিরক্ত হয়ে উঠেছিল। একদিন সে তার ঘরের বাইরে বসে বসে ভাবছিল। ঠিক তখনই তার দরজায় একটি পাখির দল আসে। সে আগে থেকেই বিরক্ত ছিল। এরপর সে ওই পাখিদেরকে দেখে সে তাদের তাড়াতে শুরু করে। সমস্ত পাখিরা তার সামনে থেকে দূরে চলে যায়। ওই ব্যক্তির এটা একটা অভ্যাস ছিল যে যখনই তার ঘরের আশেপাশে কোনো পশু পাখি দেখতো, তখনই সে তাদের মারতো এবং সেখান থেকে তাড়িয়ে দিত। সাধু সন্ন্যাসীদের দেখে সে কখনোই তাদের প্রণাম করত না, এর বদলে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যেত। অবশেষে ক্রমাগত এই সমস্যা সহ্য করতে করতে সে যখন ভেঙে পড়ে, তখন একদিন সে নির্ণয় নিয়ে নেয় যে এখন সে তার এই জীবনকে শেষ করে দেবে। সে নিজের ঘর ছেড়ে গ্রাম থেকে বাইরে চলে যায়। এরপর সামনেই একটি নদীকে দেখে সে ওই নদীর মধ্যে লাফিয়ে পড়ে। কিন্তু সেখানে থাকা দুটি সন্ন্যাসী তাকে ওই নদী থেকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে। আসলে যখন সে নদীতে লাফ দিতে যায়, তখন সেখানে এক সন্ন্যাসী এবং তার দুই শিষ্য বসেছিল। ওই ব্যক্তিকে নদীতে লাফ দিতে দেখে সন্ন্যাসী নিজের দুই শিষ্যকে আদেশ দেন, আর এই ব্যক্তিকে জল থেকে বাইরে বের করা হয়। ওই জল থেকে বাইরে এসে ওই ব্যক্তি সন্ন্যাসীর উপর খুবই ক্রোধিত হয়ে চেঁচিয়ে উঠে। সে বলে যে আপনি আমার জীবন কেন বাঁচালেন, আমাকে মরতেই হবে। সন্ন্যাসী তাকে বুঝিয়ে বলেন যে এই জীবন খুবই মূল্যবান, তুমি একে এইভাবে কেন ব্যর্থ করছো? যখন তোমার সময় পূর্ণ হয়ে যাবে, তখন তোমাকে এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। ওই ব্যক্তি বলে, আমি আমার জীবন থেকে বিরক্ত হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি না যে আমার ভালো সময় কখন শুরু হবে। আমার জীবনে সবকিছুই খারাপই হয়। আমি হাজার চেষ্টা করেও সফলতা পাই না। সন্ন্যাসী বলেন, আমি তোমার সাহায্য করব। তুমি সবথেকে প্রথমে নিজের মন থেকে আত্মহত্যা করার বিচার বের করে ফেলো, কারণ এটা সবথেকে বড় পাপ। যে ব্যক্তি আত্মহত্যা করে সে কখনোই মুক্তি পায় না। তোমার কি মনে হয়, তুমি আত্মহত্যা করে নিলেই তোমার সমস্ত সমস্যার সমাধান শেষ হয়ে যাবে? কখনোই না। এর বদলে আত্মহত্যা করার পর
তুমি একজন কাপুরুষ হিসেবে বিবেচিত হবে। ওই ব্যক্তি বলে, হে সন্ন্যাসী, আপনি অনেক জ্ঞানী ব্যক্তি, দয়া করে আমাকে কোনো রাস্তা দেখান। আমাকে বলুন যে আমার ভালো সময় কখন আসবে আর এর সংকেতগুলি কি কি। সন্ন্যাসী বলেন, আমি তোমার সাহায্য অবশ্যই করব, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু কাজ করতে হবে। আমি তোমাকে যেমন যেমন বলবো তেমনি তোমাকে আমার কথা মানতে হবে। এটা শুনে ওই ব্যক্তি বলে, আপনি যেটাই বলবেন আমি সমস্ত কিছু মানতে রাজি। আপনি শুধু এটা বলুন যে আমার জীবনে ভালো সময় কখন আসবে, যে এর সংকেতগুলি কি কি। সন্ন্যাসী বলেন, প্রথমে আমার কথা শুনো। ব্যক্তি বলে, ঠিক আছে বলুন। সন্ন্যাসী বলেন, যদি তুমি চাও যে তোমার জীবনে ভালো সময় আসুক, তাহলে প্রতিদিন পাখিদের দানা খাওয়াবে। ওই ব্যক্তি একটু মুখ ঘুরিয়ে বলে, এটা আবার কি ধরনের কাজ? আমার তো পাখি একদমই পছন্দ নয়। যদি তারা আমার দুয়ারে আসে তাহলে আমি তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেই। তখন সন্ন্যাসী বলেন যে তুমি নিজের জীবনে ভালো সময় আসার সংকেতকে এইভাবে স্বাগত করো। ওই ব্যক্তি একটু অবাক হয়ে যায়। সে বলেছে, এই পাখি এবং ভালো সময়ের সঙ্গে কি সম্পর্ক আছে? সন্ন্যাসী বলেন, যাও প্রথমে এই কাজটি করে এসো। প্রতিদিন তোমার দুয়ারে যে সমস্ত পাখিরা আসবে তাদের সবাইকে দানা খাওয়াবে, আর এক সপ্তাহ পর আমার সঙ্গে এখানেই দেখা করবে। ওই ব্যক্তির কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই সে ওই সন্ন্যাসীর কথা মেনে নেয় আর বাড়ি ফিরে যায়। এরপর যখনই তার দরজার সামনে কোনো পাখি আসে তখনই সে তাদের দানা খাওয়াতে শুরু করে। এভাবে প্রায় এক সপ্তাহ পর্যন্ত এই কাজ করার পর তার মনে হয় যে সে কোনো ভালো সংবাদ পাচ্ছে। তার মনে হয় এরপর তার জীবন পরিবর্তন হতে চলেছে। এক সপ্তাহ পর সে ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করে। তখন সে সন্ন্যাসী বলে যে সে পাখিদের দানা খাওয়াতে শুরু করেছে, এখন সে কিছু ভালো সংবাদও পেতে শুরু করেছে। সন্ন্যাসী ওই ব্যক্তিকে বুঝিয়ে বলেন যে অনেক সময় ব্যক্তি তার সমস্যা ও ক্রোধের কারণে নিজের জীবনে আসতে থাকা ভালো সংকেতকে নিজের থেকেই দূরে সরিয়ে দেয়। জীবনে এমন কিছু আকস্মিক ব্যাপার থাকে যার প্রভাবে এটা জানা যে জীবনে এখন ভালো সময় আসতে চলেছে। এরপর ওই ব্যক্তি বলে যে আপনি এখন আমাকে এটা বলুন যে ভালো সময়ের সংকেতগুলি কি কি। সন্ন্যাসী বলেন, প্রথম সংকেত হলো কোনো পশু পাখির দুয়ারে আসা। এক সপ্তাহ ধরে ওই পাখিদের দানা দেওয়ার পর তুমি এটা বুঝে গেছো যে তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আসলে পাখিরা হলো ঈশ্বরের খুবই প্রিয়। এই ছোট জীবজন্তুগুলি খুবই নির্দোষ হয়ে থাকে। জীবনে যখন কিছু ভালো আর থাকে তখন ঈশ্বর তাদের পক্ষী রূপে মানুষের দুয়ারে পাঠায়। যদি মানুষ তাদের খুবই ভালোভাবে স্বাগত করে, তাদের দানা পানি দেয়, তাহলে ভালো সময় খুব তাড়াতাড়ি চলে আসে। কিন্তু যদি মানুষ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে ভালো সময় অনেক দূরে চলে যায়। এর জন্য যদি কোনো সময় কোনো পাখি দরজার সামনে আসে তাহলে তাকে স্বাগত জানানো উচিত। দ্বিতীয়, যদি কোনো গবাদি পশু যেমন গরু ইত্যাদি দুয়ারে আসা। গরু এমন একটি প্রাণী যে আমাদের দুধ দেয়। এই দুধকে দেবতারা অমৃতের সমান মানে। বেদ শাস্ত্রে গরুকে পুজো করার বিধান আছে। বলা হয় যখন কারুর ঘরের মধ্যে রুটি তৈরি হয় তখন সবথেকে প্রথম রুটিটি ঘরের ওই গরুটিকে সমর্পিত করা উচিত। যখন ওই ঘরের আশেপাশে গরুকে দেখতে পাবে তখন সেটাকে ভালো সংকেত হিসেবে মেনে রুটি অবশ্যই খাওয়ানো উচিত। গরু ঈশ্বরের খুবই প্রিয় হয়ে থাকে। যারাই মন থেকে গরুর সেবা করে ঈশ্বর তাদের উপর খুবই খুশি থাকে। গরুকে কখনোই বিরক্ত করা উচিত নয়, এর বদলে তাদের ঈশ্বরের বার্তাবাহক মেনে সবসময় তাদের স্বাগত জানানো উচিত।
তৃতীয়, স্বপ্নে পূর্বপুরুষদের দেখা। যদি কখনো স্বপ্নের মধ্যে নিজের পূর্বজদের দর্শন হয়ে থাকে তাহলে এটাকে একটা শুভ সংকেত হিসাবে মানা উচিত। আমাদের পূর্বজ যদিও আমাদের থেকে অনেক দূরে থাকে, কিন্তু কোনো না কোনোভাবে তারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকে। তারা স্বপ্নের মধ্যে আসা আমাদের জন্য একটি ভালো সংকেত হতে পারে। তারা আমাদের আগামী দিনে আসতে থাকা ভালো সংকেতের ব্যাপারে বার্তা দিতে আসে। এজন্য যখনই স্বপ্নের মধ্যে পূর্বজদের দর্শন পাবে তখন এটাকে খারাপ ভাবা উচিত নয়। এর বদলে এটাকে ভালো ভেবে মনকে খুশি রাখা উচিত। নিজের পূর্বজদের প্রতি সবসময় মাথা নত করে রাখা উচিত আর প্রতিদিন তাদের গুরুজন ও ঈশ্বর ভেবে প্রণাম করা উচিত। চতুর্থ, পূজা করার সময় চোখের মধ্যে জল চলে আসা। সাধারণত পুজো পাঠ একটি নিত্যকর্ম হয়ে থাকে, এটা প্রতিদিন করা উচিত, কিন্তু কোনো কোনো ব্যক্তি নিজের ভক্তিতে এতটাই বিভোর হয়ে পড়ে যে তার পুজো করার সময় তার চোখ দিয়ে জল আসতে শুরু করে দেয়। এটা হলো ঈশ্বরের সবথেকে বড় সংকেত যে এখন ভালো সময় শুরু হতে চলেছে। যদি আপনার সঙ্গে এই প্রকারের কোনো কিছু হচ্ছে তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে সংযুক্ত হতে চায়, তবে তিনি আপনার হৃদয়ে এত বেশি ভক্তি ভরে দিয়েছেন। তাই আপনি যখন পূজা পাঠ করতে যাচ্ছেন তখন আপনার মধ্যে ওই আবেগ অনুভূত হচ্ছে আর চোখ দিয়ে জল ঝরে পড়ছে। এটাকে একটি ভালো সংকেত বলে মানা উচিত। এর সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি আরো বেশি মন লাগানো উচিত। পঞ্চম, কঠিন বা সমস্যার সময়ে সাধু সন্ন্যাসীদের দর্শন। যদি কখনো জীবনের খুবই কঠিন সময়ে সাধু সন্ন্যাসীদের দর্শন হয় তাহলে এর পরবর্তী সময়কে একটু ভালো সংকেত হিসেবে মানা উচিত। সাধু সন্ন্যাসীরা খুবই প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকেন আর তাদের ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক থাকে। তারা ঈশ্বরের প্রতিনিধি রূপে কাজ করে। তাদের দর্শন হওয়া মাত্রই তাদের প্রণাম করা উচিত, তাদের ভোজন ইত্যাদি করিয়ে সবসময় তাদের সামনে নত মস্তক থাকা উচিত। যখনই তাদেরকে দেখবে তখনই তাদেরকে প্রণাম অবশ্যই করা উচিত। তাদের প্রতি বিনম্রতা ভালো সময়কে খুব তাড়াতাড়ি নিয়ে আসে, কঠিন সময় সব সময় থাকে না। আর সন্ন্যাসীদের দর্শন তো কঠিন সময়কে দূর করতে সাহায্য করে। এই জন্য যখনই কোনো সন্ন্যাসীদের দর্শন হবে তখন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তাকে স্বাগত জানানো উচিত। ষষ্ঠ, হঠাৎ করে কোনো একটা রাস্তা খুঁজে পাওয়া। অনেক সময় কোনো ব্যক্তি যখন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে থাকে তখন সে কোনো রাস্তা খুঁজে পায় না, কিন্তু যখন সে পূজা পাঠ ইত্যাদি করে অথবা কোনো পুণ্যকর্ম করে তখন তাকে ঈশ্বর অবশ্যই কোনো একটা রাস্তা দেখায়। যদি আপনি খুবই সমস্যার মধ্যে থাকেন আর হঠাৎ করে আপনার মনের মধ্যে কোনো কথা চলে আসে যে এটা করলে হয়তো আমার সমস্যা দূর হয়ে যেতে পারে, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে করে ফেলা উচিত। কারণ যদি আপনার মাথার মধ্যে ওই কথাটি এসেছে তাহলে এর পেছনে কোনো ঈশ্বরীয় শক্তি আছে যেটা আপনাকে সাহায্য করছে যাতে করে আপনি পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারেন। এজন্য সমস্যার সময় মনের মধ্যে সবথেকে প্রথম সমাধানের যে বিচারটি আসছে সেটাকে সঙ্গে সঙ্গে করে ফেলা। এমনটা করার ফলে আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। সন্ন্যাসীর এই সমস্ত কথা শুনে ওই ব্যক্তিটাকে ধন্যবাদ জানায় আর বলে, আপনি আমার জীবনকে রক্ষা করেছেন। যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আজ আমি আর জীবিত থাকতাম না। আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকের পর যদি আমার জীবনে কখনো কোনো সমস্যা আসে তাহলে আমি সাহস করে তার মুখোমুখি করব। এর সঙ্গে সঙ্গে এই সমস্ত ভালো সংকেতগুলিকে স্বাগত জানাবো। কখনোই কোনো পশু পাখিকে দেখে তার উপর অত্যাচার করব না।
এইভাবে ওই সন্ন্যাসী ওই ব্যক্তিকে জীবনের নতুন একটি রাস্তা দেখান। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।